প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 3.1-এর এসএসসির কিছু আমরা বীজগণিতিক অঙ্ক করব। অঙ্ক করার আগে আমরা সূত্রগুলোর সাথে পরিচিত হয়ে নেই। সূত্রগুলো কিভাবে আসছে, কেমন করে আসছে, সেগুলো সম্পর্কে আমরা একটা ভালো ধারণা নিই। প্রথম সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু a প্লাস বি। তার কারণ হলো কি, যেহেতু এটা স্কোয়ার আছে, স্কোয়ার থাকার অর্থ এই জিনিসটা ডাবল আছে। এ প্লাস বি আর কি হবে? এ প্লাস বি। তাহলে এখন যদি গুণ করে দাও তাহলে কি হয় দাঁড়ায় দেখো তো। এ গুণ করলাম এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে কি হবে? এ বি। আবার এটা যদি গুণ করি তাহলে হবে এ বি, বি এর সাথে বি গুণ করলে কি হবে? বি স্কোয়ার। তাহলে এইখান থেকে সূত্র কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। অর্থাৎ আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কেমন? এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এটাও আমরা মনে রাখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে। অর্থাৎ ধরো আমাদের আছে এ প্লাস মাইনাস বি তার উপর স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কি হবে দেখো তো, এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কি? বি স্কোয়ার। তাহলে এখন দেখো সূত্রটা দাঁড়ায় আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পাইলাম, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পাইলাম। এই দুটো সূত্রকে এখন আমরা একটু পাশাপাশি লিখি। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি পাইলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। আর সূত্র কি পাইলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান পাইলাম আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। দেখো আমাদের প্রথম সূত্রটা থেকে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আরেকটা সূত্র নিয়ে আসা যায়। যেমন মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি জানলাম আমরা? বলতো স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই প্লাস 2abটা এই পাশে পার করে দিব আমরা। তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার বি স্কোয়ার। তার মানে আমরা একটা সূত্র পাচ্ছি কি? স্কোয়ার বি স্কোয়ারের সূত্র দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো স্কোয়ার বি স্কোয়ার মনে রাখলেই হয়, আর এটা 2ab টা এই পাশে পার করে দিলে প্লাস পার করে দিলে তো মাইনাস হয়। এইটাই আবার আমরা সূত্র মনে করি। আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে। এ মাইনাস বি যদি হোল স্কোয়ার হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। তাহলে মাইনাস 2ab টা যদি এই পাশে পার করে দিই তাহলে কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত? 2ab। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হলো অ্যাকচুয়ালি হলো দুইটা। তাহলে যখন দেখবা এইখানে প্লাস লিখবা তুমি, তাহলে এইখানে দিও মাইনাস, আর যদি এখানে মাইনাস দাও তাহলে এখানে দিবা কি? প্লাস। এখন দেখো আমাদের দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার কি ছিল বলতো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। আরেকটা ছিল কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি ছিল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। তাহলে মনে করো এইটা যদি আমি একটা সমীকরণ ধরি আর এটা যদি আরেকটা সমীকরণ ধরি, তাহলে এই দুটো যদি যোগ করি, এ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, তাহলে কি দাঁড়ায়? বাম পাশের সাথে বাম পাশে যোগ করব, ডান পাশের সাথে ডান পাশে যোগ করব। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই 2ab আমরা কাটলাম। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো একটা একটা কয়টা? দুইটা স্কোয়ার আছে, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার। কয়টা বি স্কোয়ার আছে? 2b স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি 2 কমন নেই তাহলে কি হবে? স্কোয়ার প্লাস কত?
বি স্কোয়ার। তাহলে দেখো এইখান থেকে একটা সূত্র পাইলাম আমরা কি, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্রটা কি হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আরেকটা সূত্র। এখন দেখো যদি আমরা এবার কি করব, এক থেকে আমরা 2 নম্বর সমীকরণ বাদ দেব, তাহলে কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ বাম পাশের সাথে বাম পাশে বিয়োগ, ডান পাশের সাথে ডান পাশে বিয়োগ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, তাহলে এ স্কোয়ার এর মাইনাস মানে সেটা হবে প্লাস 2ab, আর এটা হবে মাইনাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার কাটা, এই মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা। তাহলে এইখান থেকে কি লেখা যায় দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। তাহলে 4ab সমান সমান হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এইখান থেকে আমরা আরো দুটা সূত্র বের করতে পারি, দেখো কিভাবে। যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ারটা ঠিক রাখি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এটা ঠিক রাখলাম, এই মাইনাসটা যদি পাশে পার করে দেই তাহলে কি লেখা যায় বলতো, এই মাইনাস পার হয়ে আসলে কি হবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 4ab। আবার দেখো এইটা যদি স্থির রাখি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই প্লাস 4abটা পার হয়ে আসলে কি হবে, মাইনাস 4ab, অর্থাৎ এটা লেখা যায় আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এইটা জায়গাতে মনে রাখার একটা সহজ কৌশল হলো কি, যে এই যে প্লাস চিহ্নটা দেখতেছো, তাহলে সূত্র যখন পড়বা 4ab সামনে প্লাস দিয়ে দিবা, এইখানে যে মাইনাস চিহ্নটা আছে তাহলে 4ab সামনেটা কি করবা, মাইনাস চিহ্ন দিয়ে দিবা। আবার কি দেখো 4ab এটা মানে লেখা যায় কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এবি সমান সমান কি লেখা যায় দেখো তো, এবি লেখা যায় হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4, আর কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি 4, অর্থাৎ এই 4 তো দুই জোড়ার সাথেই ভাগ হয়ে যাবে, বোঝা গেছে। তাহলে সেখান থেকে লেখা যায় কি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 স্কোয়ার। আমরা আরেকটা সূত্র দেখি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা কি করা যায় দেখো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র থেকে বের করা যায়। অর্থাৎ মনে করো যে এ প্লাস বি একটা রাশি নিলাম প্লাস সি একটা রাশি নিলাম, তারপর স্কোয়ার করে দিলাম, তাহলে এটা কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এইটা বর্তমানে এখন একটা এ, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখন এ স্কোয়ার লিখলাম প্লাস 2 এ প্লাস বি, অর্থাৎ এটা এ, এটা কি বি, তারপরে কি সি স্কোয়ার, সি স্কোয়ার মানে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার প্লাস 2ca প্লাস 2bc প্লাস কি সি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আবার ফেলাই দিছি, আর 2c দ্বারা এই দুটা রাশিকে গুণ করে দিছি। তাহলে এটা লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কি 2ca, অর্থাৎ আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এটা পাইলাম। তাহলে মনে রাখার একটা সহজ কৌশল বলে দিচ্ছি, কয়টা রাশি আছে, একটা দুইটা তিনটা, তাহলে তিনটার ওপর সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কি সি স্কোয়ার, তারপরে তুমি একটা গোলক মনে করবা, এখানে এ বি সি নিবা, ধারাবাহিকভাবে দুটা করে নিবা, সামনে 2 দিবা, তাহলে 2ab 2bc 2ca, তাহলে সহজে মনে রাখতে পারবা। আমাদের আরেকটা সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এখন দেখো সকল সূত্র তোমাদের জন্য একই সাথে দেওয়া হচ্ছে এখানে, সূত্রগুলো কি, 1 নাম্বার এ প্লাস বি হোল স্কোয়ার, কি করলাম আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার,
2 নাম্বার সূত্র হলো আসতেছে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। 3 নাম্বার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস কত b স্কয়ার। এটা মানে কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 4 নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। 5 নাম্বার কি সূত্র শিখলাম 2 a স্কয়ার প্লাস কত b স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 6 নম্বর সূত্র হচ্ছে 4ab এটা মানে লেখা যায় কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 7 নম্বর সূত্র আমাদের লেখা যায় কি এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার এটা মানে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 8 নম্বর সূত্র এখানে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন 8 নম্বর সূত্র কি এখানে দেখো যে আমাদের লেখা যায় ab সমান কি a প্লাস b ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 স্কয়ার। এখন দেখো 9 নম্বর সূত্রটা কি হচ্ছে a প্লাস b প্লাস c স্কয়ার এটা মানে লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 10 নম্বর সূত্র কি পাইলাম আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা পাইলাম আমরা a প্লাস b ইনটু a মাইনাস b। 3.1 এই কয়টা সূত্র জানলেই আমাদের চলবে। দেখো টাইপ 1 এর ম্যাথ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রথম অঙ্কটা হলো 2a প্লাস 3b এই অঙ্কটাকে শুরু করি আমরা। 1 নম্বর অঙ্কটা বলতেছে কি 2a প্লাস কত 3b অর্থাৎ বর্গ করতে বলছে এটা বর্গ দিয়ে দিলাম। তাহলে কি লিখতে হবে a স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2a b প্লাস কি b স্কয়ার অর্থাৎ 3b তার উপর স্কয়ার। এটা যদি সমাধান করি 2 দুগুণে কত হয় 4 অর্থাৎ 4a স্কয়ার। 3 দুগুণে 6 6 দুগুণে কত 12ab প্লাস 3 3 9 b স্কয়ার। 2 নাম্বার ম্যাথটা দেখো 5x মাইনাস 2y তার উপর স্কয়ার করব। তাহলে কি 5x স্কয়ার মাইনাস 2 ইনটু 5x ইনটু 2y প্লাস 2y তার উপর স্কয়ার অর্থাৎ স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা সমাধান যদি করি তাহলে 25x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 10 দুগুণে 20xy প্লাস 4y স্কয়ার। 3 নাম্বার ম্যাথটা দেখো 2a প্লাস 2b মাইনাস 3c তার উপর স্কয়ার। এটাকে একটু কৌশল করে আমরা লিখি অর্থাৎ 2a প্লাস 2b প্লাস দিয়ে দিই মাইনাস 3c। তার কারণ হলো কি দেখো আমরা তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র শিখছি যার জন্য আমরা একটু কৌশল করে এটা প্লাস দিলাম এটা মাইনাস দিলাম অর্থাৎ প্লাস মাইনাস তো মাইনাসই হয়। এখন দেখো সূত্রটা আমরা ফেলাবো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো তো a স্কয়ার অর্থাৎ 2a তার উপরে স্কয়ার 2b তার উপরে স্কয়ার প্লাস 3c তার উপরে স্কয়ার 2 ইনটু 2a ইনটু 2b অর্থাৎ 2ab প্লাস 2bc 2 ইনটু b ইনটু c 2ca 2 ইনটু c তারপর a অর্থাৎ 2a। তাহলে সেইখান থেকে লেখা যায় কি 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 9c স্কয়ার 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 8ab 3 দুগুণে 6 6 দুগুণে 12 অর্থাৎ প্লাস মাইনাসে কি আসতেছে মাইনাস 12bc প্লাস মাইনাসে কি মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে কত 12ca। এখন 4 নাম্বার ম্যাথটা দেখো কি দেওয়া আছে আমাদের 12। তাহলে এর উপর যখন স্কয়ার করব এটাকে আমরা লিখতে পারি 10 যোগ 2 স্কয়ার অথবা
9+3 অথবা 11+1 ইচ্ছা মতো লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে 10 তারপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 2 প্লাস কত 2 এর উপর স্কোয়ার। তাহলে এটা 100 আসতেছে, প্লাস 10 দুগুণে 20, 20 দুগুণে কত 40, প্লাস 2 দুগুণে কত 4, তাহলে আসতেছে মূলত 144। টাইপ 1 এর আরেকটা ম্যাথ দেখো, সরল করো। 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r। আচ্ছা দেখো তো এটা কোন সূত্র পড়ে গেছে, স্কোয়ার মাইনাস 2a b প্লাস কি বি স্কোয়ার। তাহলে লেখা যায় এটা আসলে স্কোয়ার মাইনাস 2a b প্লাস কি বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে লেখা যায় a মানে কি 7p প্লাস 3q মাইনাস কত 5r, এটা হলো কি আমাদের a, মাইনাস b কোনটা এইটা, অর্থাৎ 8p মাইনাস 4q মাইনাস 5r। তাহলে a মাইনাস b কি এই হোল স্কোয়ার। তাহলে কি লেখা যায় 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস 4q প্লাস কত 5r তার উপর স্কোয়ার। এই যে প্লাস 5r আর মাইনাস 5r কাটা গেল। এখন কি লেখা যায় 7p থেকে আমরা 8p বাদ দিব, তাহলে এটা কি লেখা যায় মাইনাস p। এখন দেখো 3q আর 4q যোগ করলে এটা লেখা যায় কি 7q তার উপর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি একটু সাজায় 7q মাইনাস p তার উপর স্কোয়ার। তাহলে আবার a মাইনাস b হোল স্কোয়ার হচ্ছে, তাহলে 7q তার উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু p প্লাস কি p স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। তাহলে 49 কিউ স্কোয়ার 7 দুগুণে 14 পি কিউ প্লাস কত পি স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। টাইপ 1 এর একটা ম্যাথ দেখি আমরা, a স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 হলে প্রমাণ করো যে a ইকুয়াল √5 প্লাস কি √2। তাহলে সমাধান করি আমরা। a স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5, তাহলে লেখা যায় a স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5। এখন 9 কে কত দ্বারা ভাঙতে হবে, সর্বপ্রথম যে যার সাথে রুট থাকবে সেই সংখ্যাটাকে আগে প্রথমে 2 দ্বারা ভাগ করে দিবা। তাহলে 4√5 কে যদি 4√5 কে 2 দ্বারা ভাগ করো তাহলে এটা হয় 2√5। তাহলে অটোমেটিকলি সূত্রটা পড়ে যাবে, কারণ এখানে অবশ্যই যেহেতু স্কোয়ার আছে এখানে a প্লাস বি হোল স্কোয়ার কিংবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়বে। তাহলে 9 কে ভাঙানোর নিয়ম কি, তাহলে আমরা লিখতে পারি √5 তারপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে √5 ইন্টু কি আমাদের 2, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab। অথবা দেখো উত্তরের দিকে লক্ষ্য রাখবা, উত্তরে আমাদের কি দেওয়া আছে √5 প্লাস 2, অর্থাৎ এটা a হবে এটা b হবে। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab দেখেও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে লেখা যায় কি a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ √5 প্লাস 2 তারপর স্কোয়ার। তাহলে দেখো এই যে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা যদি ওই পাশে পার করে দেই তাহলে কি লেখা যায় বলতো √5 প্লাস 2 তারপর স্কোয়ার। এই স্কোয়ার রুট যদি কাটা যায় তাহলে সেইখান থেকে লেখা যায় a ইকুয়াল √5 প্লাস 2, এটাই আমাদের প্রমাণ, অর্থাৎ প্রমাণিত হইল। টাইপ 1 এর আরেকটা ম্যাথ দেখি, দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√6 হলে 1/a এর মান কত। তাহলে দেখো আমরা যদি সমাধান করি তাহলে লেখা যায় স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√6। তোমাদের আগেই বলা হয়েছে যে এটাকে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কি এখানে পড়ে থাকতেছে
রুট সিক্স মানে কি? রুট 6 কে যদি আমরা ভাঙি তাহলে লসাগু যদি করি 2 আর 3 ছাড়া আর কিছুই বের হয় না। তাহলে এটা একেবারেই সহজ। তাহলে এ স্কোয়ার ইকুয়াল, তাহলে 3 প্লাস কত 2 প্লাস কত 2√6। তাহলে লেখা যায় এ স্কোয়ার ইকুয়াল √3 তার উপরে স্কোয়ার দিলাম প্লাস √2 তার উপরে স্কোয়ার দিলাম প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2। তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6। তাহলে √6 আমরা পাচ্ছি, এই স্কোয়ার রুট কাটলে 3, এই স্কোয়ার রুট কাটলে এটা এখানে 2 আসতেছে। তাহলে সেখান থেকে লেখা যায় এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো উভয় পাশের স্কোয়ার স্কোয়ার যদি বাদ দিই অথবা বর্গমূল করি তাহলেও লেখা যায় এখানে a ইকুয়াল √3 প্লাস √2 তার উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেল, অতএব a ইকুয়াল √3 প্লাস কত √2। এখন আমরা 1/a চাইছি, এখানে 1/a মানে কি? তাহলে এটা ব্যস্তকরণ করতে হবে, এটা 1 কি লিখতে হবে √3 প্লাস √2। তাহলে রুটের যত সমস্যাগুলি থাকবে যদি নিচে ডিভাইডেড থাকে তাহলে তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করতে হয়। তাহলে এইখানে কি লেখা যায় বলতো? তাহলে 1/a ইকুয়াল √3 মাইনাস √2, √3 প্লাস √2, √3 মাইনাস √2। তাহলে লেখা যায় √3 মাইনাস √2, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস √2 তার উপর স্কোয়ার। তাহলে √3 মাইনাস √2, স্কোয়ার রুট কাটা গেল, তাহলে 3 স্কোয়ার রুট কাটা গেল, যে মাইনাস তারপরে কি হচ্ছে 2। তাহলে 2 আছে এখানে, 3 থেকে যদি বাদ দেয় তাহলে 1 হয়, 1 দ্বারা যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে এটাই পড়ে থাকে, অর্থাৎ √3 মাইনাস √2। তারপরে আরেকটা ম্যাথ দেখো, x ইকুয়াল টু 2 প্লাস √3 হলে x স্কোয়ারের মান কত? তাহলে সলিউশন আমরা যাচ্ছি x ইকুয়াল কি 2 প্লাস কত √3। তাহলে যেহেতু এখানে দেখো বর্গ দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে, অর্থাৎ x স্কোয়ার 2 প্লাস √3 তারপর স্কোয়ার। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3 প্লাস কত √3 তার উপর স্কোয়ার। তাহলে অর্থাৎ 4 দুই দুগুণে কত 4, √3 স্কোয়ার রুট কাটা গেলে এখানে হচ্ছে কত 3, 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7 প্লাস কত 4√3। এটা হলো অ্যান্সার। এখানে আরেকটা ম্যাথ দেখো, x স্কোয়ার ইকুয়াল 17 প্লাস 12√2 হলে x এর মান নির্ণয় করো, যেখানে x এর মান অবশ্যই 0 থেকে কি হবে বড় হতে হবে। তাহলে সলিউশন দেখো, x স্কোয়ার ইকুয়াল 17 প্লাস 12√2। এখানে দেখো 12√2 অর্থাৎ যার সাথে রুটটা থাকবে তাকে আগে 2 দ্বারা ভাগ করে দিল, তাহলে 6√2 এটাকে এমন ভাবে ভাঙাবো যেন 17 মিলে যায়। তাহলে এটা কি করা যায়, দেখো 9 যোগ 8 করলাম প্লাস 12√2, 9 মানে কি তাহলে 3 তার উপর স্কোয়ার দেই, 8 মানে কি 2√2 তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু তাহলে 3 ইন্টু 2√2। দেখো 2√2 মানে যে 8, এটা লক্ষ্য রাখো, এই যে স্কোয়ার করতেছো না, স্কোয়ার করলে 2 দুগুণে কত হচ্ছে 4, আর এই স্কোয়ার রুট কাটা যাচ্ছে না, তাহলে এই জায়গাতে একটা আসতেছে 2, এই যে এইভাবে 8 হয়, এই জন্য 8 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2√2 লিখতে পারি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 3 প্লাস 2√2 তার উপর স্কোয়ার। তাহলে এই যে x স্কোয়ার সমান এই মানটা পাইলাম, এই স্কোয়ার যদি ওই পাশে ভাগ করে দেই তাহলে কি হবে রুট, অর্থাৎ 3 প্লাস 2√2 তার উপর স্কোয়ার দিলাম। স্কোয়ার রুট যখন কাটা যাবে তাহলে এখান থেকে লেখা যায় x এর মানটা আমরা কি পাচ্ছি বলতো 3 প্লাস 2√2। আচ্ছা দেখো এই মানটা তো প্লাস দিয়ে কিছু একটা সংখ্যা, যাই হোক না কেন 3 সাথে যদি যোগ করি মানটা বাড়বে,
অবশ্যই সেই মানটা 0 থেকে কি বড়। দেখো একটা ম্যাথ দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং a b ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মানটা কত। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 4ab। এখন আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কেন ফেলাইলাম না। দেখো আমরা a b এর মান হয়তো বা পাইতাম, কিন্তু a স্কয়ার b স্কয়ারের মানটা ছিল না, যার কারণে ওই সূত্র না বসায় এখানে 4ab সূত্রটাই আমরা বসাই দিছি। 4ab থেকে এই সূত্রটা পাইছি কি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 4ab। তাহলে এখান থেকে a মাইনাস বি মান কত 4, তার উপর a স্কয়ার প্লাস 4 ইনটু a b এর মান কত 60, তাহলে 16 প্লাস 4 6 কত 24। তাহলে এখানে লেখা যায় কি, তাহলে 256 হচ্ছে আমাদের এখানে। এখন দেখো আমার a প্লাস বির মান চাইছে, তাহলে এইটা পার করে দিলাম রুট 256। আমরা জানি যদি একটা স্কোয়ার যদি এই পাশে যায়, একটা দ্বিঘাত যদি সমীকরণ থাকে এখানে প্লাস মাইনাস দুইটা হয়, অর্থাৎ যা ঘাত যদি 2 হয় তাহলে অ্যান্সার দুইটা বের হয়, অর্থাৎ প্লাস মাইনাস এটা আসতেছে 16, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো যদি কখনো দেখো রুট 4, তাহলে একটা ধনাত্মক সংখ্যার বর্গমূল অলওয়েজ একটা ধনাত্মক সংখ্যা হয়, অর্থাৎ এটা আমাদের 2 অ্যান্সার হবে। কিন্তু যদি এক্স স্কোয়ার ইকাল টু 4 থাকে, তাহলে এক্স ইকাল টু রুট ওভার 4 যদি দেই, এখানে প্লাস মাইনাস দিতে হয়, কারণ এক্স এর পাওয়ার বা ঘাত বা ডিগ্রি 2, তাহলে অ্যান্সার বাহির হবে আমাদের এখানে 2টা, অর্থাৎ প্লাস মাইনাস 2। এখানে দেওয়া আছে আরেকটা ম্যাথ a প্লাস বি ইকাল টু 9m এবং a b ইকাল টু 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত। তাহলে সলিউশনে লিখি আমরা এই ম্যাথটা আগের মতোই, তাহলে কি লেখা যায় বলতো a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস বির মান কত 9m, তারপর কি স্কয়ার মাইনাস 4 18m স্কয়ার। তাহলে এইখান থেকে কি লেখা যায় আমাদের 9 9 কত 81 m স্কয়ার। তাহলে এইখানে আমাদের কত হচ্ছে 4 8 32 2 হাতে থাকে 3 4 কে 4 আর 3 কত 7 m স্কয়ার। এটার থেকে বাদ দিলে আমাদের হচ্ছে 9m স্কয়ার। তাহলে কি a মাইনাস b সমান সমান কি হবে প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার। তাহলে প্লাস মাইনাস 3m তারপর স্কয়ার, স্কয়ার রুট যদি কাটা যায় এখান থেকে লেখা যায় প্লাস মাইনাস 3m, এটাই আমাদের অ্যান্সার।